আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে তৈরি করব মজাদার ক্যারামেল পুডিং। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাতিলে আমরা সামান্য একটু পানিতে দিয়ে দিব 5 চামচ চিনি। এটাকে ভালোভাবে ক্যারামেল করে নিতে হবে। লো ফ্লেমে অবশ্যই এটাকে করতে হবে, তা না হলে চিনিটা পোড়া লেগে যেতে পারে। এখানে আমি নিয়েছি 4টা ডিম। এবার সেই ক্যারামেলের মধ্যে দিয়ে দিব দুধ। এবার আমি 4টা ডিমকে ভেঙে নিব। এবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কেক বানানোর সময় যেভাবে অনবরত ডিম ফাটাই, পুডিংয়ের ক্ষেত্রে সেই কাজটা করা যাবে না। একদমই অল্প করে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার যে বাটিতে আমরা পুডিংটাকে সেট করব সেখানে আমি দিয়ে দিব 3 চামচ চিনি। এটা দিয়েই আমরা পুডিংয়ের ক্যারামেলটা বানাবো। এখানে কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না। ঠিক ক্যারামেলটা এরকম হয়ে আসবে। এবার আগে থেকে জাল করে রাখা ক্যারামেল এবং দুধটাকে ভালোভাবে ফ্যানের নিচে ঠান্ডা করে নিব। একটা ননস্টিকের প্যানে আমি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটাকে এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটিটা অর্ধেক ডুবে থাকে। সেটাকে আমি ঢাকনা আটকে প্রিহিট করে নিব এবং সেই দুধের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু এলাচের গুঁড়া। এবার ডিমের মিশ্রণে আমি সেই দুধটাকে ভালোভাবে দিয়ে মিক্স করে নিব। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি মিশ্রণটাকে ছেঁকে ক্যারামেলের বাটিতে নিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ গরম থাকা অবস্থায় এলাচের গুঁড়াটা দিতে হবে। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে পুডিংয়ের বাটিটাকে আমি আটকে প্রিহিট করে রাখা প্যানে দিয়ে দিব এবং 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্যারামেল পুডিং। আজকে যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।